আসসালামু আলাইকুম। আজ ২০ ডিসেম্বর ২০২৫ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেগুলো প্রতিযোগিতামূলক জব পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি, সামনে প্রাইমারি পরীক্ষা এগুলোতে আসার মতো প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ১ নম্বর প্রশ্ন, মেক্সিকোর শুল্ক মোট কতটি পণ্যের উপর কার্যকর হবে? মেক্সিকো যে নতুন শুল্ক আরোপ করেছে সেগুলো কতটি পণ্যের উপরে কার্যকর হবে? উত্তরটা হবে অপশন ডি ১৪০০টি। প্রায় ১৪০০টি পণ্যের ওপর মেক্সিকোর শুল্ক কার্যকর হবে। ২ নম্বর প্রশ্ন, সুদানিজ আর্ম ফোর্স এসএএফ কাদের নিয়ন্ত্রণাধীন? সুদানিজ আর্ম ফোর্স এসএএফ কাদের নিয়ন্ত্রণাধীন? উত্তরটা হবে সরকারি বাহিনী। অপশন বি সরকারি বাহিনী। ৩ নম্বর প্রশ্ন, বন্ডি সৈকতে হামলায় সন্দেহভাজন হামলাকারীর বয়স কত? অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে সম্প্রতি বন্দুক যে হামলা সংঘটিত হয়েছে সে হামলাকারীর বয়স কত ছিল? উত্তরটা হবে অপশন সি প্রায় ৫০ বছর। হামলাকারীর বয়স ছিল ৫০ বছর। ৪ নম্বর প্রশ্ন, লক্সেমবার্গের স্বাস্থ্যসেবার স্কোর কত? লক্সেমবার্গের স্বাস্থ্যসেবার স্কোর কত? উত্তরটা হবে অপশন সি ৭৫.১। ৫ নম্বর প্রশ্ন, মালাক এতান্তিস কত মাস গাজায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন? মালাক এতান্তিস কত মাস গাজায় সাংবাদিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন? আহ, উত্তরটা হবে অপশন ডি ১৮ মাস। তিনি ১৮ মাস গাজায় প্রতিনিধি হিসেবে সংবাদ সংগ্রহ করেছেন। ৬ নম্বর প্রশ্ন, ফেই লির প্রতিষ্ঠিত এআই স্টার্টআপের নাম কি? ফেই লিকে এআই এর গডমাদার বলা হয়। তো তার এআই স্টার্টআপ কোম্পানির নাম এটার নামটা হবে গ্লোবাল ল্যাবস। অপশন সি গ্লোবাল ল্যাবস। সরি, এটার উত্তরটা হবে অপশন বি ওয়ার্ল্ড ল্যাবস। অপশন বি ওয়ার্ল্ড ল্যাবস। এখানে দেওয়া রয়েছে উত্তর, উত্তরটা মিলিয়ে নেবেন। ৭ নম্বর প্রশ্ন, জুলাই ফ্রন্টটি কোন কাজের জন্য বিশেষভাবে তৈরি? জুলাই ফ্রন্ট কোন কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে? এটার উত্তরটা হবে অপশন সি দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য। এরই ফাঁকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আহ, যারা আমি যে ভিডিওটা তৈরি করছি যে পিডিএফ এর উপর ভিত্তি করে, এই পিডিএফটা যদি আপনারা চান বা আপনারা নিজেদের সংগ্রহে রাখতে চান তাহলে কমেন্ট করবেন। ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের ইমেল ঠিকানাটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেব ইনশাল্লাহ। ৮ নম্বর প্রশ্ন, ২০২৪ সালে বাংলাদেশ থেকে কর্মী রপ্তানি গত বছরের তুলনায় কত কমেছে? ২০২৪ সালে যে পরিমাণ কর্মী রপ্তানি করা হয়েছিল সেটা বর্তমানে কত পার্সেন্ট কমেছে ২০২৫ সালে এসে? উত্তরটা হবে সম্ভবত সি প্রায় ৩০%। ৩০% কর্মী রপ্তানি কমেছে। ৯ নম্বর প্রশ্ন, প্যারা অ্যাথলেট চৈতী রানী দেব কোন সম্প্রদায়ের? প্যারা অ্যাথলেট চৈতী রানী দেব সম্প্রতি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। তিনি কোন সম্প্রদায়ের? উত্তরটা হবে প্রান্তিক সম্প্রদায়। অপশন বি প্রান্তিক সম্প্রদায়। ১০ নম্বর প্রশ্ন,
দনবাসের কতটুকু এলাকা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীনে? ইউক্রেনের দনবাস অঞ্চলটা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে কতটুক? উত্তরটা হবে আহ অধিকাংশই, প্রায় সবটুক রাশিয়ার দখলে রয়েছে। অপশন বি, প্রায় সবটুকু, অধিকাংশ। 11 নম্বর প্রশ্ন, সনিক বুমকে মৃদু শব্দ শব্দের হ্রাস করার ক্ষমতা আছে কোন বিমানের? সনিক বুমকে মৃদু শব্দের হ্রাস করার ক্ষমতা আছে কোন বিমানের? এটার উত্তরটা হবে অপশন বি, X-59 5 9। 12 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোটের মূল বিষয় কি? সামনে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণভোটের মূল বিষয় কি? উত্তরটা হবে মূল বিষয় গণভোট হচ্ছে সংবিধান সংস্কার, এটাই হচ্ছে মূল বিষয় গণভোটের। 13 নম্বর প্রশ্ন, কাদুগুলি শহরটি কতদিন ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে? সুদানের কাদুগুলি শহরটি কতদিন ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে? উত্তরটা হবে 1.5 বছর, প্রায় 1.5 বছর ধরে। 14 নম্বর প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবীদের মরদেহ পাওয়া গিয়েছিল কোন বধ্যভূমিতে? 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের এখানে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, তো সেখানে মরদেহ পাওয়া গিয়েছিল এরকম দুইটা বধ্যভূমি হচ্ছে রায়ের বাজার এবং মিরপুর। তাহলে উত্তরটা হবে কি? একটা রায়ের বাজার হবে, আবার মিরপুর বধ্যভূমি রয়েছে। তাহলে উত্তর হচ্ছে সি, ক, খ উভয়ই। 15 নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট অফ পিস অ্যান্ড ইউনিটি প্রশাসন কে গঠন করেছে? তাহলে এটা গঠন করেছে দাগালো হেমেদতি উনি এটা গঠন করেছে সম্ভবত সুদানে। আহ মোহাম্মদ হামদান দাগালো এরা গভর্নমেন্ট অফ পিস অ্যান্ড ইউনিটি প্রশাসন গঠন করেছেন। 16 নম্বর, ফেই ফেই লি সম্প্রতি কোন সম্মাননা অর্জন করেছেন? তাহলে ফেই ফেই লিকে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে তিনি এআই এর গড মাদার হিসেবে পরিচিত। আহ, তো তিনি সম্প্রতি একটা সম্মাননা অর্জন করেছেন। এই অর্জনটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কুইন এলিজাবেথ প্রাইজ, অপশন সি। 17 নম্বর প্রশ্ন, সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা কত ধাপ পিছিয়েছে? তাহলে উত্তরটা হবে তারা 12 ধাপ, না সরি, অপশন বি 8 ধাপ পিছিয়েছে। 8 ধাপ পিছিয়ে 112তম হয়েছে। 18 নম্বর, চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট কোন রাজনৈতিক ঘরানার? চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট তার নামটা কাস্তে, আমরা আগের ভিডিওতে দেখছিলাম। তিনি মূলত ডানপন্থী রিপাবলিকান রাজনৈতিক ঘরানার। তাহলে 19 নম্বর, চীন 1,16,000 বর্গ কিলোমিটার এলাকায় কে লাগিয়েছে? চীন 1,16,000 বর্গ কিলোমিটার এলাকায় গাছ লাগিয়েছে। কাগজ.এআই কি ধরনের কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে? কাগজ.এআই কি ধরনের কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে? এটা উত্তরটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষা প্রক্রিয়াকরণ। 21 নম্বর প্রশ্ন, 2024 সালে চীনে কত হাজার কোটি গাছ লাগানোর তথ্য পাওয়া যায়? কত হাজার কোটি গাছ লাগিয়েছেন চীন? উত্তরটা হবে 7,800 কোটি। 7,800 কোটি গাছ লাগিয়েছে চীন। সুদানে কত মানুষ পুষ্টিহীনতায় ভুগছে? এটা উত্তরটা হবে সম্ভবত 2 কোটি। তাহলে সুদানের 2 কোটি মানুষ গৃহযুদ্ধের ফলে পুষ্টিহীনতায় ভুগছে। উত্তর এই যে সি, প্রায় 2 কোটি। 23 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ায় সিডনির বন্দুক হামলায় কতজন নিহত হন? সম্প্রতি যে অস্ট্রেলিয়ায় আহ
বন্দুক হামলা হয়েছে সেখানে কতজন নিহত হয়? উত্তরটা হবে ডি ২০ জন। ২০ জন নিহত হয়েছেন। সরি, উত্তরটা হবে ১৫ জন। দুঃখিত। আমি একবার পড়েছিলাম কিন্তু ভুলে যাচ্ছি। উত্তরটা হবে অস্ট্রেলিয়ার যে সিডনিতে বন্দুক হামলা হয়েছে সেখানে কতজন মারা গিয়েছে? উত্তর হবে ১৫ জন। এই যে এখানে দেওয়া রয়েছে উত্তর অপশন সি ১৫ জন। ২৪ নম্বর প্রশ্ন, লুক্সেমবার্গের নিরাপত্তা স্কোর কত? লুক্সেমবার্গের নিরাপত্তা স্কোর হচ্ছে অপশন বি ৬৬%। ৬৬% হচ্ছে নিরাপত্তা স্কোর। ২৫ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে জীবনযাত্রার মানে ২য় অবস্থানে আছে কোন দেশ? জীবনযাত্রার মানে ২য় অবস্থানে আছে ২০২৫ সালে। উত্তরটা হবে বি নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ২য় অবস্থানে রয়েছে। আহ এবং ১ম স্থানে রয়েছে লুক্সেমবার্গ। ১ম স্থানে রয়েছে লুক্সেমবার্গ, ২য় নেদারল্যান্ডস। ২৬ নম্বর প্রশ্ন, মালাক এ তান্তিস কোন বিভাগে নতুন সাংবাদিক পুরস্কার পান? কোন বিভাগে তিনি সাংবাদিক পুরস্কার পান? এটা হবে সম্ভাবনাময় নতুন সাংবাদিক। সম্ভাবনাময় নতুন সাংবাদিক। ২৭ নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ল্যাবস প্রতিষ্ঠানের বর্তমান অর্থমূল্য কত? আমরা যে আগে পড়েছিলাম যে ফাই লি এআই এর গডমাদার, তার যে প্রতিষ্ঠান স্টার্টআপ কোম্পানি ওয়ার্ল্ড ল্যাবস এর বর্তমান অর্থমূল্য প্রায় $১০০ কোটি। $১০০ কোটি। ২৮ নম্বর প্রশ্ন, ফিফা নারী র্যাঙ্কিং এ ২ এ আছে কোন দেশ? ২ এ আছে কোন দেশ? উত্তরটা সম্ভবত যুক্তরাষ্ট্র। ১ম আছে স্পেন, ফিফা নারী র্যাঙ্কিং এ ১ম স্পেন, ২য় যুক্তরাষ্ট্র। ২৯ নম্বর প্রশ্ন, এশিয়ান প্যারা গেমসে চৈতী রানী দেব কত মিটার জ্যাভলিন ছুঁড়েছেন? কত মিটার জ্যাভলিন ছুঁড়েছেন? উত্তরটা হবে ৯.৪৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে তিনি স্বর্ণপদক জয় করেছেন। ৩০ নম্বর প্রশ্ন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষে সম্প্রতি কতজন নিহত হয়েছেন? এখানে সম্ভবত উত্তর হবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সংঘর্ষে নিহত হয়েছেন ২০ জন। এটা উত্তরটা হবে সম্ভবত ২০ জন, যেটা আমি অস্ট্রেলিয়ার সিডনিতে যে বন্দুক হামলা হয়েছে সেটার সাথে গুলিয়ে ফেলছিলাম। তাহলে এটা হবে ২০ জন, অন্তত ২০ জন। তাহলে আজকে আমাদের এই ৩০টাই প্রশ্ন ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব।